বাংলাদেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু সংক্রমণ। ২০২৩ সালের রেকর্ড ভেঙে চলতি বছরের জুনেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা ৫ মাসের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধারা অব্যাহত থাকলে আগস্ট এবং সেপ্টেম্বর হতে পারে গত বছরের চেয়েও ভয়াবহ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত যেখানে আক্রান্ত হয়েছিল ৪,৩৪৫ জন, জুন মাসে এক লাফে তা পৌঁছেছে ৫,৯৫১ জনে। একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৩। অথচ রেকর্ড ভেঙে জুন মাসেই মারা যান ১৯ জন। শুধু জুলাইয়ের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪,১৬৮ জন এবং প্রাণ গেছে আরও ১৩ জনের। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে, দেশের প্রতিটি জেলাতেই এডিস মশার লার্ভার ঘনত্ব উদ্বেগজনক। ব্রেটো ইন্ডেক্স যেখানে ২০-এর বেশি মানে মারাত্মক ঝুঁকি, সেখানে দেশের প্রায় সব জেলাতেই সূচকটি সেই সীমা ছাড়িয়ে গেছে। গবেষণায় বরগুনা, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর সহ ১১টি জেলা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর বিস্ফোরণের ঝুঁকিতে আছে বলে সতর্ক করা হয়েছে। গবেষকরা বলছেন, বর্তমান সংক্রমণের হার জ্যামিতিক হারে বাড়ছে। জুনে আক্রান্ত রোগীর সংখ্যা মের তুলনায় প্রায় ৩ গুণ। যথাযথ পদক্ষেপ না নিলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। সিটি কর্পোরেশনের তরফে ডেঙ্গুর সতর্কবার্তা না দেয়া এবং নাগরিকদের মধ্যে সচেতনতা না থাকায় মশার প্রজনন দ্রুত হচ্ছে। এছাড়াও নানান ধরনের অব্যবস্থাপনা, অল্প বৃষ্টিতে ছাদ, ড্রাম, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি মশার অভয়ারণ্য হয়ে উঠেছে। ২০২৩ সালে দেশে রেকর্ড ৩,২১,০০০-এরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মৃত্যু হয় ১,৭০৫ জনের। চলতি বছরের বর্তমান প্রবণতা সেই দুঃস্বপ্নেরই পুনরাবৃত্তির শঙ্কা জাগাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।